আপনি খাবেন না। তাহলে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হলো মৃত্যু সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে নাফস আছে, তাকে একদিন না একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে, সকলকেই চলে যেতে হবে। আমাদের মধ্যে ভাবনা কেন নেই, কেন চিন্তা নেই? আমাদের শরীরে রক্ত নাই, সব বুঝে গেছে। ওই কারণ আমাদের চিন্তা ভাবনা সব ব্লেনে গেছে, সব ব্লেনে গেছে। চিন্তা করতে হবে, আমাকে আপনাকে করতে হবে। কাউ আসবে না, কোনো বাইক থেকে লোক আসবে না। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা সেইভাবে ভাবনা চিন্তা করি না। আপনি একটিবার রাত্রে শুয়ে যান, লাইট বন্ধ করে দিয়ে, চোখ দুটিকে বন্ধ করে দিয়ে আপনি ভাবুন আপনি আজকে কবরে শুয়ে আছেন, আর মুনকার নায়েক আপনার যেন সওয়ালের জবাব নিচ্ছে। আজকে বলুন তো, এই ভাবুন তো, দেখুন আপনার কেমন লাগে। দেখুন তো, আপনি একবার ভাবুন, আমার কবরের শাস্তি চালু হয়ে গেছে। একবার ভাবুন, আমাকে প্রশ্ন করছে, আমাকে যেন জিজ্ঞাসা করছে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি? আমি বলতে পারছি না, আপনি বলতে পারছেন। এবার ভাবুন তো একবার। তারপর দেখুন আপনার এটা কেমন হয়, আপনার বুঝতে কত যায়, আপনি কি বুঝতে পারেন আপনি দেখুন। আজকে আপনাকে বুঝাতে অক্ষম যে আপনি আজকে যেইভাবে আপনি ঘোরাফেরা চলাফেরা করছেন, দেখা যাচ্ছেন আপনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। আজকে আপনি যদি মৃত্যুবরণ করে মনে রাখতেন, তাহলে আপনি লোকের সমালোচনা করতে পারতেন না। একজন মানুষের ব্যাপারে না জেনে আপনি খারাপ মন্তব্য করছেন, একজন মানুষের ব্যাপারে সঠিক না জেনে আপনি বলছেন তার চরিত্র খারাপ। আপনি একজন মানুষের ব্যাপারে না জেনে আপনি কথা বলছেন, ব্যাপারটাকে জানতে হবে। আপনি দেখা গেল শুধু ফুল জানলেন, হাফ জানলেন আর ফুল জানলেন না, তার হাফ ব্যাকরণ দেখে আপনি বললেন তার চরিত্র খারাপ, আপনি ভুল বললেন। এই কাল কিয়ামতের মধ্যে আপনাকে এই জবাব দিতে হবে। তাহলে আপনি এই কথা বুঝতে হবে যে আপনি এই কথা বুঝতে হবে যে কখনোই মানুষের সঠিক কোনো কিছু না জেনে মানুষের ব্যাপারে মন্তব্য করা, এটা একটা খারাপ কাজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা মুলকের মধ্যে বলছেন 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমরা আজকে শুনে রেখে দাও, তোমাদের মাঝে আমি এই জীবন ও মৃত্যুকে শুধু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্যে যে কর্মে কে উত্তম। কেন? যেমন কোনো মানুষ যদি কোনো কিছুর পরীক্ষা দেয়, তাহলে কিন্তু রেজাল্ট 3 মাস পর দেয় বা 2 মাস পর দেয়। কিন্তু এই রেজাল্ট এমন একটা জিনিস, কবরের মাটি ছাড়া আপনি রেজাল্ট পাবেন না। তাহলে আপনার জন্য পুরো জীবনটাই 60-70 বছরের জীবনটাই পরীক্ষা, একমাত্র আপনার পরীক্ষিত হবে। আপনি ভাবছেন কি, আপনি ভেবেছেন যে আপনি পৃথিবীতে এসেছেন আর আপনি চলে যাবেন, কোনো কিছু আপনার করার থাকবে না, আপনাকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জায়েতের মধ্যে বলছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার একমাত্র ইবাদত করার জন্য। তাহলে আজকে আমরা কোন পথে চলে গেলাম? আজকে আমরা আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, আমরা আল্লাহকে চিনতে পারি না যে কে আমাদের আল্লাহ, কে আমাদের রব। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ভেবে নিয়েছি যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। আজকে আমি আপনার সামনে একটি কোরআন মাজিদ থেকে একটি আয়াত পরিবেশন করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন যে, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ভুলে গিয়েছে তোমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, তোমরা শুনে রেখে দাও। কি শুনে রেখে দাও? তোমাদের মৃত্যু থেকে জীবিত করা হয়েছে এবং আবার পুনরায় তোমাদের মৃত্যুবরণ করা হবে এবং আবার পুনরায় তোমাদের সৃষ্টি করা হবে এবং তারপর তোমাদেরকে আবার পুরো জীবিত করা হবে এবং জীবিত করার পরে আমার সামনে তোমাদের পেশ হতে হবে, আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, আমার সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি আজকে তুমি যে কথা বলছো, কালকে এই কথাটা আল্লাহ